আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মুচমুচে ফুলকো বেগুন। মুচমুচে ফুলকো বেগুনি তৈরি করার জন্য এখানে আমি বেগুন স্লাইস করে কেটে নিয়েছি। বেগুন কাটার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি মোটা যেন না হয়, আবার খুব বেশি পাতলা যেন না হয়। বেগুনগুলোকে আমি একটি বাটিতে পানি দিয়ে 1 চামচ লবণ দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখেছি। এখন ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি একটি বাটিতে 1 কাপ বেসন, 1/2 কাপ আটা, 1/3 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ লবণ। লবণটা যার যার স্বাদ মতো। 1 প্যাকেট ম্যাগি নুডলস মশলা, 1/2 চামচ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এবারে অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি দিয়ে খুব ভালোভাবে বেসন ফেটিয়ে নিতে হবে। একবারে পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে বেসনটা ফেটিয়ে নেবেন। যত সময় দিয়ে এই বেসনটা মেশাবেন ততই ব্যাটারটা স্মুথ হবে, যার কারণে বেগুনিগুলো অনেক বেশি ফুল হবে। আমি এখানে 10 মিনিট হাত দিয়ে ভালোভাবে মুথে নিয়েছি। এখন এখানে অল্প সয়াবিন তেল দিয়ে দেব। তেল দিলে হয় কি বেগুনির গায়ে তেল লেগে থাকে না, আর বেগুনি খুব মুচমুচে হয়। আমার ব্যাটারটা খুব ঘন হয়েছে, তাই আবার অল্প পানি দিয়ে বেসনের ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা আপনারা কিভাবে বুঝবেন? এভাবে হাতের আঙ্গুলে লেগে থাকলে বুঝবেন ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এই ব্যাটারটা রেস্টে রাখবো 15 মিনিট। 15 মিনিট রেস্ট রাখার পরে বেগুনি তৈরি করার জন্য এখানে আমি কড়াইতে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে এলে এখানে আমি স্লাইস করা বেগুনগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই তেল ভালোভাবে গরম করে নিতে হবে। এই পর্বে চুলার আঁচ থাকবে মিডিয়াম। একসাথে অনেকগুলো বেগুন একসাথে দেওয়া যাবে না। একটা যখন তেলে বেশি উঠবে তখন আরেকটি দিতে হবে। একসাথে দিলে একটার সাথে আরেকটা লেগে যায়। এখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি আঁচে ভাজা যাবে না, অল্প আঁচে ভেজে নিতে হবে। সেম ভাবে আবার বেগুনি ভেজে নিব। দেখতে পাচ্ছেন বেগুনিগুলো তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠছে। আমি এখানে কোনো রং ব্যবহার করিনি। দেখতে কি সুন্দর হয়েছে, সুন্দর কালার এসেছে। আশা করছি আপনাদের কাছে আমার বেগুনি রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বেশি বেশি লাইক করলে, শেয়ার করলে ভিডিও বানাতে ভালো লাগে। দেখেন কি সুন্দর কালার এসেছে, একদম দেখতে খুব সুন্দর, পারফেক্ট। খেতেও খুব মজা হয়েছে। এখন আমি আপনাদের একটি ভেঙে দেখাবো। দেখেন কি সুন্দর মুচমুচে হয়েছে এবং ভিতরে বেগুনটা সিদ্ধ হয়ে গেছে।
ধন্যবাদ।